যদি এরকম করে থাকো ভাই, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় পাস করো, পরীক্ষায় ফুল মার্কস পাও, তাতেও কিন্তু তোমার এক্সামটা ক্যান্সেল। এক্সাম হলে কোন জিনিসগুলো আমরা করব, কোন জিনিসগুলো আমরা করব না, সমস্ত কিন্তু কিছু এই বোর্ডের মধ্যে রয়েছে লেখা। এই 5টা পয়েন্ট যদি তোমরা মাথায় রেখে চলো ভাই, অবশ্যই সফল হবে। না, আজকে কোনো ব্যাচ নয়, আজকে কোনো পড়াশোনার আলোচনা নয়, আজকে কোনো ক্লাস নয়, আজকে কোনো সেফ স্কোর নয়, আজকে কোনো কাট অফ নয়, এর কোনোটাই নিয়ে আজকে তোমাদের সামনে আমি আসিনি। আজকে এসছি তোমাদের একদম মনের ভেতর থেকে কিছু মূল্যবান কথা বলতে। তোমরা আমাকে দাদা হিসেবে ভাবো, একজন স্যার হিসেবে ভাবো, যেভাবেই ভাবো না কেন, তোমাদের ছোট্ট কিছু অ্যাডভাইস দিতে এসেছি যেটা তোমাদের কাজে লাগবে। কিসের জন্য অ্যাডভাইস স্যার? ডব্লিউবিপি কনস্টেবলের এক্সাম 30শে নভেম্বর যে এক্সাম রয়েছে, আর ঠিক 1 সপ্তাহ বাদে তোমাদের পরীক্ষা। এই পরীক্ষায় কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, এই শেষ কটা দিনে, সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। এবং সকলকে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। কি রয়েছে ভিডিওটার মধ্যে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, পয়েন্ট বাই পয়েন্ট আমরা জানব। প্রথমেই একটু দেখে নিই যে আমাদের শেষ 7টা দিনে আমরা কি কি করব না বা কি কি করব, সেগুলো একটু জেনে নিই। প্রথমেই আমরা টেনশনটা করব না। টেনশন করলে কি হবে ভাই? তুমি যেগুলো পড়েছো সেগুলো দেখবে ভুলতে শুরু করবে। তাহলে কি করতে হবে? টেনশন থেকে বিরত থাকতে হবে। ভয় পাবে না। স্যার আমার মকে 50 আসছে, আমার মকে 45 আসছে, আমার মকে 52 আসছে, আমার মকে 55 আসছে, ভয় পেতে হবে না। এখনো বলছি, ভয়টা পেও না। ভয় পেলে দুর্বল হবে, দুর্বল হয়ে গেলে টেনশন করবে, টেনশন করলে এক্সাম খারাপ হবে। 3 নাম্বার, নতুন করে কিছু পড়ার দরকার নেই। নতুন করে কিচ্ছু পড়বো না, যেগুলো পড়েছি সেইগুলো ঝালিয়ে নেব, বারবার বারবার করে রিভিশন করব। আর সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে স্টে কাম, মানে শান্ত থাকবো। পরীক্ষার আগে কোনো উত্তেজনা নয়, কোনো রকম ভাবে বাইরে এদিক ওদিক ঘুরতে যাওয়া, অতিরিক্ত ভাবে হুটোপাটি করার কোনো দরকার নেই। সুস্থ, স্বাভাবিক, শারীরিক এবং মানসিকভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে পরীক্ষার জন্য, যাতে আমি ফিট ভাবে এক্সাম দিতে যেতে পারি। তাহলে আমি বেশি কিছু বলছি না, এই 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট যদি তোমরা মাথায় রেখে চলো ভাই, অবশ্যই সফল হবে। এরপরে আসছি এক্সাম হল গাইডেন্স। এক্সাম হলে কোন জিনিসগুলো আমরা করব, কোন জিনিসগুলো আমরা করব না, সমস্ত কিন্তু কিছু এই বোর্ডের মধ্যে রয়েছে লেখা। চলো এক এক করে বলি। ফার্স্টে আমরা একটু জেনে নিই রিপোর্টিং টাইম। দেখো, রিপোর্টিং টাইম 8টা থেকে 10:30। 8টা থেকে 10:30 রিপোর্টিং টাইম, 12টা থেকে 1টা হচ্ছে এক্সাম। গ্যাপ কতক্ষণের? আমাদের 1.5 ঘন্টার গ্যাপ, তাই তো? আমাদের কি করতে হবে? অন্তত 30 মিনিট আগে সবাই সবার লোকেশন দেখে নাও, কোথায় এক্সাম সেন্টার পড়েছে, কিভাবে আমি পৌঁছাবো, কিভাবে যাব, বাই টোটো, বাই কার, বাই ট্রেন, যেভাবে হবে অন্তত 30 মিনিট আগে পৌঁছাও। মানে এই যে রিপোর্টিং টাইমের লাস্টের, মানে 10টার মধ্যে ওখানে পৌঁছে যাও, 10টা 10-15 মধ্যে ঢুকে যাও। যদি পারো 9:30, 9টা, কেউ, আমি বলবো 30 মিনিটটা আমি জাস্ট লিখেছি, যদি পারো, যদি তোমাদের সম্ভব হয় অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে, কারণ তুমি রাস্তায় তো জ্যাম জঞ্জট সম্পর্কে জানো না, সেইভাবে বাড়ি থেকে টাইম নিয়ে বেরো, অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে পৌঁছে যাও, গিয়ে বসো ওখানে, শান্ত হয়ে বসো। তারপর তোমাকে বায়োমেট্রিক ছবি তুলে ঢোকাবে, ভেরিফিকেশন করে ঢোকাবে, এক্সাম হলে তুমি ঢুকে যাবে, ঢুকে শান্তভাবে বসো, কোনো হুটোপাটি করবে না, কিচ্ছু করবে না, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই, বেশি আলোচনা করতে যাবে না, ওর তুই আগে পরীক্ষা দিয়েছিস, তুই এই করেছিস, সেই করেছিস, এই সমস্ত তো কিচ্ছুতে যাবে না।
আরামসে নিজের কাজ করো, জল খাওয়ার হলে জল খাও, সুন্দরভাবে যাও। কিভাবে যাবে? একটা নর্মাল প্যান্ট পরবে, গেঞ্জি পরে সকালবেলা যাবে, সোয়েটার পরে নাও, নর্মাল গেঞ্জি, এরকম গেঞ্জি হয়, নর্মাল গেঞ্জি, প্যান্ট, শু নয়, নর্মাল একটা হাওয়াই চটি বা একটা কিটো নর্মাল পরে যাবে, জুতো পরে নাও, দিয়ে চলে যাও। এক্সাম হলে যাবে, যদি মনে করো সোয়েটারটা খুলে বাইরে রাখো, গরম লাগলে, 12টার সময় গরমই লাগবে, জাস্ট সোয়েটারটা খুলে ঢুকে যাও। ফুলাতার গেঞ্জি পরবে না, যদি পারো পরো ফুলাতার গেঞ্জি, অসুবিধা নেই, হাফ হাতা পরলে সব থেকে ভালো, নর্মাল তুমি এরকম ভাবে দাঁড়াবে, চেক করবে, ঢুকিয়ে দেবে, দ্যাটস ইট। সাথে কি রাখবে? তোমার যে আধার কার্ড রয়েছে বা যে কোনো একটা ন্যাশনাল আইডি যেটা তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছো, আর হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে ঢোকো। বাথরুম যাবার থাকলে তুমি আগে গিয়ে নাও, জল খাওয়া, বাথরুম যাওয়া, হাগা, মোতা, পটি করা, সমস্ত কিন্তু কিছু এর মধ্যে রয়েছে, সবকিছু করে নাও, যা করার করে নাও। ক্লিয়ার? করে নিয়ে তুমি আরামসে বসো, কারোর সঙ্গে কথা বলবে না, কিচ্ছু করবে না, কোনো আলোচনা যাবে না। এই 1.5 ঘন্টাটা তোমার টাস্ক। তোমাকে এক্সাম হলে শান্ত থাকতে হবে। এক্সাম হলে শান্ত না থাকলে দেখবে অনেক কিছু মাথা থেকে বেরিয়ে যেতে শুরু করবে। চুপচাপ বসো, সুন্দরভাবে কিছু মনে করার চেষ্টা করো, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে কিছু মনে করার চেষ্টা করো, এগুলো করবে। ওএমআর হাতে পাবার পর কি করবে দেখিয়ে দিই ওএমআর কেমন হয়। দেখো, এটা হচ্ছে একটা স্পেসিমেন ওএমআর। এখানটায় দেখো রোল নাম্বার লিখবে, যেখানে রোল নাম্বার লিখবে, ধরো এখানটায় 7, এখানটায় 8, 7-এর এখানে 7-এ গোল করবে, 8-এর এখানে 8 গোল করবে, এখানটায় ধরি 4, 5, 6 হয়, আমি তোমাকে দেখিয়েও দিচ্ছি। ধরো তোমার রোল নাম্বার এখানটায় তুমি লিখেছো 7823104 9, তুমি 7-এর এখানে পুরো সুন্দরভাবে গোল করবে, ঠিক আছে? 8-এর এখানে সুন্দরভাবে গোল করবে, যাতে বাইরে বেরিয়ে না যায়। এখানে আমি পেনটা এটা দিয়ে করছি বলে বাইরে বেরিয়ে যাচ্ছে। 2 করলে পুরোটা সুন্দর করে গোল করবে। 3 এরকম ভাবে প্রত্যেকটা। তোমার কোশ্চেন বুকলেট নাম্বার আলাদা হবে, প্রত্যেকের কোশ্চেন বুকলেট নাম্বার আলাদা হবে। কোশ্চেন বুকলেট নাম্বার QB 237 9P যা হোক, সেরকম যদি নাম্বার দিয়ে থাকে নাম্বার দেখবে, যদি ওরকম ভাবে ডিজিট দিয়ে থাকে সেরকম ভাবে ডিজিট দিয়ে লিখবে। যেটা থাকবে সেটা ডিজিট দিয়ে আশা করি থাকবে না, এরকম ভাবে নাম্বার দিয়ে থাকবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 এখানে নাম্বার দিয়ে থাকবে। ক্লিয়ার হয়ে গেল? এবার তুমি এখানটায় নিজের যে অ্যাডমিট কার্ডে যে সাইনটা রয়েছে সেই সাইনটা করলে। দেখো এখানটায় লেখা রয়েছে কারেক্ট মেথড, এখানটায় তুমি তোমার সিগনেচারটা করে দিলে। শর্ট সিগনেচার নট অ্যালাউড। আবারও বলছি, যেটা তুমি অ্যাডমিট কার্ডে সাইন করেছো সেটাই করবে। এখানে ইনভিজিলেটর সাইন করে দেবে। দেন তুমি তোমার কোয়েশ্চেন পেয়ে যাবে, আরামসে কোয়েশ্চেনটা খোলো, অ্যান্সার করা শুরু করো। কোয়েশ্চেন পাওয়ার পর আমি এটা আরো একবার দরকার হয় সুন্দরভাবে করে দেব, যে কোয়েশ্চেন পাওয়ার পর কি করতে হবে না করতে হবে, কিভাবে কি করবে, সমস্ত ডিটেলস দেখিয়ে দেবো। যে তোমাকে ওই যে 5-10 মিনিট আগে তুমি দেখবে তোমার এক্সাম হবে 55 মিনিটের, এই সই করো, এখানে করো, এই নাও, সেই নাও, পৃষ্ঠা এখন খুলবে না, খাতা এখন খুলবে না, খাতা বাতিল হয়ে যাবে, এরকম অনেক কিছু বলবে। কি করতে হবে না করতে হবে সব বলে দেবো। কোয়েশ্চেন অ্যান্সার দেখানো শেষ। আর এর পিছনে তোমাদের একটা কার্বন কপি থাকবে। কেউ কিন্তু ভুলেও ওই কার্বন কপিটা তোলার, ছেঁড়ার, খুঁটে দেখার চেষ্টা করবে না। যদি ওরকম করে থাকো ভাই, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় পাশ করো, পরীক্ষায় ফুল মার্কস পাও, তাতেও কিন্তু তোমার এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে। এই ছিল বিষয়। দেখ, ভিডিওটা আর বড় করব না, কারণ অল্প সময়ের মধ্যে তোমাদের দেখতে হবে। এবার তোমাদের একটা নাম্বার আমি দিচ্ছি, ঠিক আছে? এই যে নাম্বারটা, ফ্রি PDF বলো, বা তোমার কোনো জিজ্ঞাসা রয়েছে, বা তোমার কোনো কিছু বলার আছে, জানানোর আছে, ভয় করছে, কোনো অসুবিধা হচ্ছে, স্যার আমার মোটিভেশন হারিয়ে ফেলছি, তুমি আমাকে একবার ফোন করে নাও ভাই, এটা আমারই পার্সোনাল নাম্বার, আর আমি সবার ফোন ধরি। তুমি আমাকে একবার রাতের বেলা 8টার পর ফোন করে নাও, 8টার পর ফোন করে নাও, আমি সবার ফোন ধরি, সবার সাথে কথা বলি। যেখানে যে মোটিভেশন ল্যাক করছো, যা অসুবিধা হচ্ছে আমাকে জানাও, আমি তোমাদের সাহায্য করব। দেখো, সবকিছু আমি তোমাদের বলে দিলাম, কি করবে না করবে বলে দিলাম। একজন টিচার হয়ে আমি তোমাদের শুধুমাত্র পথ দেখাতে পারি, তোমাদের শুভ কামনা চাইতে পারি। যে আমার দেখানো পথে তোমরা যদি এগিয়ে যাও, অবশ্যই তোমরা সফল হবে। এবং আগামী 30শে নভেম্বরের জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সামের জন্য আমার এবং গোটা আড্ডা 24/7 বাংলার তরফ থেকে তোমাদের সকলের জন্য শুভকামনা। তোমরা সকলে সিলেক্ট হও, তোমরা সকলে উত্তীর্ণ হও, তোমরা সকলে বেকারত্বের জীবন থেকে মুক্তি পাও। এটাই আমাদের সবার কামনা।
তোমরা যেন জীবনে সফল হও, একজন মানুষের মতো মানুষ তৈরি হও, এটাই আমরা চাই। চলো ভিডিওটা আর বেশি বড় করব না। সফল হবার পর অবশ্যই তোমরা আমাদের সঙ্গে দেখা করতে এসো, বা আমরা যাব তোমাদের কাছে দেখা করতে। ভিডিওর কমেন্ট সেকশনে জানিও কার কোথায় এক্সাম পড়ছে, কি পড়ছে না পড়ছে, সমস্তটা একটু জানিয়ে দেবে। বা যদি কারোর অসুবিধা হয়, নাম্বার তো দেওয়াই রয়েছে, আমাকে ফোন করতে পারো। ঠিক আছে, চলো ভিডিওটা আর বড় করছি না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। একটা জিনিস মাথায় রাখবে যে গোপীনাথ স্যার এবং গোটা আড্ডা 24/7 বেঙ্গলি তোমাদের পাশে আছে, তোমরা সিলেকশন পাবেই। এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় বড় মা, জয় গুরুদেব, এই বলে এখানে ভিডিওটা শেষ করলাম। সকলের ভালো হোক।